जय मा तारा तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर विवाह रेखा एवं सन्तान रेखा कि करे पुत्र सन्तान एवं कि करे होच्छे कन्या सन्तान सेई निये दो चारटे कथा बोलबो। आगे आपनादेर बोले निচ্ছি आमी पंडित सुशांत शास्त्री आमी যতটুকু আপনাদের ইউটিউব চ্যানেল বা আলোচনা করি আমার নিজের জ্ঞানের থেকে করি এবং নিজের মতন করে সিম্পল ভাবে করি। আমি কখনো ইউটিউব চ্যানেলে দেখবেন অনেকেই অনেক রঙ্গ বা অনেক কিছু মিশ্রণ করে চ্যানেলটাকে তৈরি করে, আমি সেই ধরনের করি না। আমি আমার চেম্বারে বসে আমি আমার নিজের মতন আমার নিজের অভিজ্ঞতার উপরে আমার নিজের কাজের সাকসেসের উপরে করেই কিন্তু আমি বলি। অনেকেই অনেক রকম সুন্দরভাবে অনেক সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক কিছু বলে, আমি কিন্তু সেরকম না। আমি আপনাদের সঙ্গে যেরকম নর্মালভাবে আছি আমি আপনাদের সঙ্গে এইভাবে নর্মালভাবেই থাকবো। আমার নিজের করে অনেকেই দেখবেন যে অনেক সময় অনেক রেকর্ডিং চালায় বা করে আমি কিন্তু এরকম না। যাটা যতটাই বলি নিজের জ্ঞানের উপরে নিজের শিক্ষা নিজের দীক্ষার উপরে। आज आपनादेर हाथेर विवाह रेखा एवं सन्तान रेखा विवाह रेखा एवं सन्तान रेखार उपरे आमी दो चारटे कथा आपनादेर संगे आलोचना करब। अनेकेई बोले जे विवाह रेखाटा आपनादेर कतदिन परे होबे बा कतदिनेर प्रचेष्टाय विवाह रेखाटा होबे, सेई विवाह रेखा सम्पर्के আপনাদের দু চারটে কথা আপনাদের দেখবেন। বুধের মানে কনিষ্ঠ আঙ্গুলের নিচে বুধের স্থানে দেখবেন বিবাহ রেখা কিন্তু থাকে। এই জায়গাটায় যখনই বিবাহ রেখার এটা দেখবেন বিবাহ রেখার এই জায়গাটায় এই রেখাগুলো দেখবেন অনেকের দুটো থাকে, অনেকের একটা থাকে, অনেকের আবার ৫-৬টাও রেখা কিন্তু থাকে। এই ৫-৬টা রেখার মধ্যে এই যে আপনাদের এইটুকুনো জায়গার মধ্যে হৃদয় রেখা এবং হচ্ছে বুধের স্থানের মধ্যে এবং কনিষ্ঠ রেখার নিচে এর মধ্যেই কিন্তু বিবাহ রেখাটা। এই বিবাহ রেখাটা যদি দেখেন যে হৃদয় রেখার কাছাকাছি আছে তাহলে ভাববেন যে 23 এবং 25-এর মধ্যে আপনার বিবাহ রেখা হবে। যখন দেখবেন কনিষ্ঠ আঙ্গুলের এবং হৃদয় রেখার হচ্ছে একদম মিডিল পজিশনে আছে তখন আপনারা বুঝবেন যে 28 থেকে 29 বছরে আপনার বিবাহ হবে। এইবার দেখবেন যে এই যে হৃদয় রেখা এবং বুধের কনিষ্ঠ রেখা হৃদয় রেখা এবং কনিষ্ঠ রেখার যদি দেখবেন যে মিডিলের একটুখানি উপরে আছে তাহলে ভাববেন যে 30 বা 32-এর মধ্যে বিবাহ হবে। আবার যদি দেখেন যে হৃদয় রেখার থেকে আরেকটু উপরে আছে মানে মিডিলের থেকে আরেকটু উপরে আছে মানে এই কনিষ্ঠ রেখা এবং হৃদয় রেখার মাঝে যদি থাকে তাহলে আপনারা বুঝবেন 28 থেকে 29-এর মধ্যে বিবাহ হবে। আর যদি এই হৃদয় রেখাকে আবার এই মিডলের থেকে এই তিনটাকে ভাগ করবেন তাহলে ভাববেন যে মানে একটু যদি অর্ধেকের নিচে থাকে তাহলে ভাববেন যে আপনারা 32 থেকে 35-এর মধ্যে বিবাহ হবে। আর যদি দেখেন যে অর্ধেকের উপরে মানে একদম বুধের কাছাকাছি আছে বা এই বিবাহ রেখাটা বুধের কনিষ্ঠ আঙ্গুলের দিকে উঠে গেছে ঊর্ধ্বগামী হয়ে গেছে তাহলে কি ভাববেন যে আপনার বিবাহ 35 থেকে 40-এর মধ্যে হবে। এবং অনেকেই দেখবেন যে বিধবা বিবাহ হয় বা একের অধিক বিবাহ হয়। একের অধিক বিবাহগুলো কীরকম দেখবেন যে হাতের এখানটায় 2-3টে রেখা আছে, 3-4টে রেখা আছে। এই জন্য যে আপনার 2টো বা 3টে বিবাহ হবে এরকম কোনো কথা নেই। এইখানটায় দেখা গেল কি একটা রেখা দেখা গেল আপনার একদম স্পষ্ট একদম বেশ ভালো এবং সুন্দর রেখা রয়েছে এবং সেই রেখাটা সবল রয়েছে তাহলে সেই বয়সটায় আপনার বিবাহ হবে। আবার দেখবেন ছোট ছোট রেখাগুলো রয়েছে সেই রেখাগুলো কি হবে বলেন তো? সেই রেখাগুলো দেখা গেল কি আপনার সঙ্গে কের সঙ্গে অবৈধ সম্পর্ক হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে। আবার দেখবেন যে বিবাহ রেখার মাঝখানে গিয়ে বিবাহ রেখা একটা বুধের দিকে চলে গেছে আর একটা হচ্ছে হৃদয় দিকে ভাঙন পড়ে গেছে তাহলে ভাববেন যে আপনার বিবাহতে ভাঙন আছে বা
এইখানটায় গিয়ে যদি দেখেন যে বিবাহ রেখাটা ভেঙে আবার এইখানটায় সরু সরু একটা রেখা হয়েছে, মানে বুধে কনিষ্ঠর দিকে উঠছে, কনিষ্ঠ আঙুলের দিকে উঠছে, তখন ভাববেন যে আপনার বিবাহতে ডিভোর্স হবে। ডিভোর্স হওয়ার পরে আপনি কোনো বিধবা বিবাহ আপনার যোগ আছে। এই বিবাহ রেখার উপরে আমি চলে আসছি সন্তান রেখা। দেখেন সন্তান রেখা শুধু বুধের এইখানটায় যে কনিষ্ঠ আঙুলের নিচে যে রেখাগুলো থাকে সেইগুলোই কিন্তু সন্তান রেখা, এটা না। সন্তান রেখা হচ্ছে 3টে জায়গায় আমরা দেখতে পাই, একটা বুধে, একটা মঙ্গলে, মঙ্গলের প্রথম স্থানে, একটা চন্দ্রেতে। 3টে জায়গায় আমরা সন্তান রেখা নিয়ে আমরা কিন্তু মানে আমরা যে বিচারটাকে করি একটা স্থানের জন্য না। অনেকেই বুধ এবং কনিষ্ঠার নিচে যদি যে রেখাগুলো থাকে সরু বা সবল রেখা, যেটা দেখবেন যে একদম সবল যদি দুটো রেখা তাহলে আপনি 2 সন্তানের বাবা হবেন, আর 2 সন্তান হবে আপনার। আর যদি দেখেন যে একটা সবল রেখা আছে সেটা ছোট, তাহলে ভাববেন যে আপনি প্রথমেই হচ্ছে কন্যা সন্তান হবে, এবং দ্বিতীয়টা দেখবেন যে খুব সুন্দর এবং সবল রেখা, তাহলে আপনি ভাববেন যে আপনার পরে হচ্ছে সেকেন্ডে হচ্ছে আপনার ছেলে হবে। এবং যদি এর পাশে যদি দেখেন ছোট 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 আছে, তাহলে দেখবেন যে বা আপনার প্রথম যদি দেখা যায় যে সন্তান রেখাতে প্রথম যদি দেখা যায় যে আপনার বুধের নিচে প্রথম রেখাটাকে হচ্ছে সরু 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 কাটা 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 আছে, তাহলে ভাববেন যে আপনার প্রথম বিবাহিত জীবনেই আপনার যদি সন্তান আসে সেই সন্তান কিন্তু মিসক্রিয়েট হবে, বা সেই সন্তান আপনার মানে গর্ভের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে এবং গর্ভের মধ্যে মারা যেতে পারে, বা হওয়ার সময় মারা যেতে পারে, বা সন্তান হয়ে কিছুদিনের মধ্যে মৃত্যু হবে। দেখবেন যে এই মানে কনিষ্ঠ রেখার নিচে সরু সরু যে রেখাগুলো আসছে সেই রেখার মধ্যে দেখবেন যে এরকম কাটা 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 ভাঙা মানে কাটা কাটা দাগ থাকে। তাহলে এটা শুধু আমি বুধের এইখানটায় শুধু জানালাম। এরপরে মঙ্গলের স্থানে সন্তানের ব্যাপার রয়েছে, চন্দ্রের স্থানে সন্তানের ব্যাপারটা রয়েছে। এই সন্তান রেখা নিয়ে যদি আপনারা যদি কোনো সমস্যায় ভুগছেন, বা আপনাদের দেখা গেল একটা সন্তান এসেছিল সেই সন্তানটা মিসক্রিয়েট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আর আপনারা অনেক চেষ্টা করছেন সন্তান আসছে না, নিশ্চিত একবার আপনারা পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আজকে দেখুন এই সন্তান রেখা বা বিবাহ রেখা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, এটা সাধারণ একটা কথা। শুধু আপনাদের বুধের স্থান নিয়ে সন্তানের কথা বললাম, এখনও তো মঙ্গলের স্থান বাকি রয়েছে, চন্দ্রের স্থান বাকি রয়েছে। সন্তান রেখা সন্তানদের নিয়ে যদি বিবেচনা করতে হয় তাহলে খুব সূক্ষ্মভাবে এবং খুব সুন্দরভাবে দেখতে হয়, এবং হচ্ছে তাদের ডেট অফ বার্থ দিয়ে একবার তাদের জন্মছকটা বা কুণ্ডলিটা মিলিয়ে নিতে হবে। সেই জন্য যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন, এবং যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে, যদি আপনারা আমাকে বিশ্বাস করেন একটিবার আসবেন, নিশ্চিত আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমি সর্বদাই আছি এবং আপনাদের সঙ্গে থাকব, এবং নিশ্চিত যাতে আপনারা সুফল যাতে পান সেই জন্য আপনাদের জন্য আমি যথাচেষ্টা করব। আজ এইটুকুনি বললাম। সেকেন্ড আবার আপনাদের মঙ্গলের উপরে সন্তান এবং বুধের উপরে সন্তান। কারণটা কি, এই সন্তান রেখা বা সন্তান সাবজেক্ট নিয়ে বলতে গেলে কমসে কম 3 মাস লাগবে বলতে। 3 মাস নিয়ে যদি বলা হয় তাহলেও সন্তান রেখাতে এত বই বা এত কিছু আছে, সেই জায়গাটায় বা সন্তান রেখাটাকে সূক্ষ্ম করে কখনো আমরা দেখেছি শুক্রের স্থানেও সন্তান রেখা আসে, সন্তান রেখা শুক্রের স্থানেও আসে। সেই জায়গাটাকেও নিয়ে বিবেচনা করতে গেলে যাদের দেখা গেল কি সন্তান এসেছিল কিন্তু তারা মিসক্রিয়েট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন আর আসছে না, নিশ্চিত আপনারা একবার এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চিত আপনাদের জন্য আমি চেষ্টা করব যাতে আপনাদের সন্তান আসে এবং সেই সন্তানটা টেকে। সেরকমভাবেই আজ এই অবধি বলছি। আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন। জয় বাতারা।